মানে এই টোটো সর্বত্র আছে, সর্বত্র। মানে ওই যে যেমন মানে কথা আছে না, রনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, লোকনাথ বাবা বলেছে, এরা হচ্ছে সেরকম। সব জায়গায় আছে, খালি জলে চলতে পারে না, খালি জলে নেই। বিরক্তিকর, একদম বিরক্তিকর। পাহাড় ছেড়ে উপর ছেড়ে নেমে গেছি, নিচে ঠান্ডায় লাগছে এখন, সরি গরম লাগছে। উপরে ঠান্ডা ছিল, নিচে নেমেছি যে বুঝতেই পারছি আমি গরম লাগছে এবার। এতে আরো শরীর খারাপটা হয় অনেকের, মানে ঠান্ডা থেকে হট করে গরমে আসলে। দুরন্তর মতো যাচ্ছি, ও দূরছে দুরন্ত। তো আরও একবার গুড মর্নিং। আর গুড মর্নিং হচ্ছে গোপালধারা টি স্টেজ থেকে। তো মর্নিংটা খুবই ভালো হয়েছে। আর ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, এই 6:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। কালকে রাতের ঘুমটা দারুণ হয়েছে, ঠান্ডা ঠান্ডা বাইরে ওয়েদার ছিল, আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল, দারুণ। মানে আর সব থেকে বেস্ট লাগলো, কালকে আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে একটু চিকেন পকোড়া নিয়েছিলাম। তো এখানে যিনি ম্যাডাম, চিকেন পকোড়াটা জাস্ট ফাটাফাটি বানিয়েছিল। মানে চিকেন পকোড়াটা জাস্ট মানে কীভাবে মানে ম্যারিনেট করে মানে এত সুন্দরভাবে করেছে না জিনিসটা, মানে অসাধারণ। তো মর্নিং হয়ে গেছে, চারিদিকে সুন্দর হাওয়া দিচ্ছে, আর হালকা একটুখানি ক্লাউডি ওয়েদার রয়েছে। আর কি বলবো, মানে সকালে সবাই উঠে পড়েছে 6টা 6:30টায়। আর রাত্রিবেলা ভালো কুয়াশা পড়েছিল, মানে কুয়াশার জন্য আমাদের গাড়ি ফাড়িগুলোর মধ্যে ভর্তি, পুরো জল ফল ভর্তি হয়ে আছে। আর চলো, সকালবেলা আমাদের বেডটি চলে এসছে, একদম সুন্দর লিকার চা, আর সামনে এরকম টি স্টেটের সামনে, তো আমরা তো সুন্দর চা পেতেই পারি। তো চলো তোমাদেরকে দেখাই। হয়তো নিচে তোমরা গাড়িগুলো আমাদের দেখতে পাচ্ছ, তার মাঝখানে একজনের গাড়ি দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালারের ফিস্টম। তো অনেকেই তাকে চেনো, চলো তোমাদেরকে তাকে দেখাই। সে সকালবেলা সারা রাত জ্বালিয়েছে, রাত থেকে উঠে। আর এই যে এখানে এখন ছবি তোলা চলছে, লিকার চা একদম সুন্দর। এই যে হাতে লিকার চাটা কিরকম সুন্দর গন্ধ, গন্ধটা কিরকম অসাধারণ গন্ধ। এই যে এই গন্ধ মানে পাওয়া খুব মুশকিলের একটা ব্যাপার। এই যে এসে গেছে, সুন্দর আমরা চা পেয়েছি এখানে। কালকে রাতে ছিল শুভেন্দুদা ওই মিরিকের সাইডে কোথাও ছিল মেবি, আর আজকে সকালে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হওয়ার পর চলে এলো। করেছিলাম যে তোমরা আমাকে ডাকুনি, এখানে মানা করলে যে শোনা তুমি আসবে, কারণ জানি রাত্রিবেলা এলে মানে ঝামেলা হয়ে যাবে। যাই হোক, বাদ দাও। তো সকালবেলা চলে এসছে। কালকে তো 4 রাত থেকে এসছো, থাকুম ভ্যালি থেকে তুমি মিরিক ঢুকলে, সান্দাকফু থেকে ওরে বাপরে, মানে কত কিলোমিটার রাস্তা ছিল কালকে? 60-70-80 কিলোমিটার। কিন্তু পাহাড়ি রাস্তা, মানে ডেঞ্জার, যা রাস্তা দিয়ে এসছে। তো যাই হোক, সকালবেলায় যে টি একদম লিকার চা সবাই খাচ্ছে এখন। আর এই সামনে হচ্ছে টি স্টেট। ওয়েদারটা একটুখানি ক্লাউডি হয়ে আছে, ওয়েদারটা যদি একটুখানি ক্লিয়ার থাকতো তো আরও ভালো লাগতো। তো চলো, আজকে শুভেন্দুদা আমাদের সঙ্গেই আমরা এখান থেকে বেরোবো। হ্যাঁ, একদমই না, আমাদের সৌভাগ্যের ব্যাপার যে শুভেন্দুদার সঙ্গে আমি রাইড করতে পারবো, কি এখন টাইম স্পেন্ড করছি, এটাই সৌভাগ্যর ব্যাপার। তো চলো, আমিও একটুখানি লিকার চা খেয়ে নিই। আর কেমন টেস্ট, অবশ্যই ভালো, সবাই যখন বলছে তো অবশ্যই ভালো। চলো। তো দেখতে পাচ্ছ এখন আমি কোথায় আছি। তো পেছন দিকে দেখো, পুরো চা বাগান, আর এত সুন্দর পাইন গাছগুলো এত সুন্দর লাগছে, পুরো একদম। আরও ভালো লাগতো যদি আজকের ওয়েদারটা খুব ভালো থাকতো, কারণ ওয়েদারটা একটুখানি মেঘলা হয়ে আছে পুরো, কারণ সূর্য এখনো ঠিকঠাকভাবে এখানে বেরোয়নি। আর যদি সূর্যটা পুরো বেরোতো, আলোটা যদি পড়তো, জায়গাটার ভিউটা আরো ভালো লাগতো। জাস্ট ছবিগুলো অসাধারণ লাগছে। আরে দাঁড়াও না, তুমি দাঁড়াও না, ওখানে শুভেন্দুদা আমাকে ডিস্টার্ব করছে ভিডিও করতে। যাই হোক, তো এখানে এসেছি আমরা সকালবেলা, মর্নিংয়ে হেঁটে এলাম, টি স্টেট ঘুরছি, দারুণ কয়েকটা ছবিও তুললাম আমরা। আর পুরো জায়গাটা একটু দেখো, পুরো টি স্টেট কতটা জায়গা জুড়ে রয়েছে, একটু ঘুরিয়ে দেখো। দেখো এই যে শুভেন্দুদা ওখান থেকে বসে বসে লাইভ করছে, আর আমার পেছনে লাগছে। তো যাই হোক, বলছে দেখো টি স্টেট কতটা বড় জায়গা জুড়ে, টি স্টেটের ভেতরে হসপিটাল, স্কুল সব থাকবে, সবই থাকবে। তো আমি টি স্টেটে ফার্স্ট টাইম এসেছি,
তো কোনোবার আমি এরকম টি স্টেটে কোনোবার থাকিনি, ফার্স্ট টাইম এখানে এসে থাকা। এই জায়গাটার নামই হচ্ছে গোপালধারা ভিউ পয়েন্ট। তো এখানে প্রচুর লোক আসে, দেখলাম প্রচুর লোক। তো বেশ খারাপ লাগলো না, ভালোই লাগলো মোটামুটি, কিন্তু এর থেকেও ভালো ভালো কিছু জায়গা রয়েছে। তো একদিনের জন্য আমাদের রাতের জন্য ঠিকঠাক আছে, থেকেছি সবাই মিলে আনন্দ করেছি, এখনও চলছে আনন্দ। আজকে এখান থেকে আমরা বেরোবো, জাস্ট বেরিয়ে হয়তো মেবি মিরিকের সাইড যাবো, মিরিকে কোনো একটা সাইডে যাবো। এখন আগে আমরা এখান থেকে যাবো হোটেলে। আরে আমি মিরিকে যেখানে আছি ওখানেই চলে যাবে না? কোথায়? আমি মিরিকে যে হোটেলটায় আছি। ঠিক আছে, তাই হবে। তো এখান থেকে আগে হোটেলে যাবো, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা সবাই রেডি হয়ে দেন আমরা বেরোবো। সো চলো, আমি আবার পরের ভিডিওতে আসছি। সকালের ব্রেকফাস্ট চলে এসছে, এই যে এখন লুচি আছে, আলুর তরকারি আছে, ছোলা ফোলা মেপি আছে, আর এই সব খাওয়া দাওয়া চলছে, আর এখানে গল্প চলছে। তো খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো। জাস্ট খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট করবো, কমপ্লিট করে মোটামুটি আমরা রেডি হয়েছি। এখন শুভেন্দু তো এখনো রেডি হয়নি, বসে বসে এখনো সকালে উঠেছে 4:30-র সময়, 4:30 না 5টার সময় উঠেছে, এখনো অবধি রেডি হয় না। তো ব্রেকফাস্ট করে গিয়ে সব রেডি হবো। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, খালি জাস্ট রাইডিং জ্যাকেট পরবো আর লাগেজ খালি গাড়িতে বসবো। তো এখান থেকে একটু দেরি করে বেরোচ্ছি, কারণ হচ্ছে আজকে এখান থেকে ডেস্টিনেশন সেরকমভাবে সেট করে নিই, যতটা দূর যাবো মেবি আমি থাকতে পারি ডালখোলা বাইপাস আজকে, কারণ একটু মিরিক সাইড ঘুরবো, ঘুরে ফুরে তারপরে বেরোবো। চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে আমি গোপ্রোতে আসছি অন দ্য রোড। তো টাইম হয়েছে 10:15 আর আমরা বেরোচ্ছি এই মেনলা রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে থেকে। খুব ভালো খাওয়া দাওয়া, খুব ভালো। সকালে ব্রেকফাস্টের রুচিটাও দারুণ ছিল। তো জায়গাটা কি লাগছে দেখো, ফাটাফাটি। ও উপরে পাইন গাছ, নিচে চা বাগান, ও দারুণ দারুণ, আলাদাই আলাদাই সত্যি। এই রাস্তায় কার না ভালো লাগে বাইক চালাতে। ও কত রাস্তায় যে বাইক চালাচ্ছি, কিরকম কিরকম রাস্তা, ও অসাধারণ অসাধারণ। একবার আসতে হবে মিরিক ওর ওয়াইফকে নিয়ে, বেশ দারুণ জায়গাটা। ও সামনে ওই হোমস্টেটা দারুণ দেখতে। চলো হোমস্টেটা দেখাচ্ছি, দূর থেকে বেশ ভালো লাগছিল। এখানে প্রচুর হোমস্টে অ্যান্ড হোটেল, প্রচুর। এই যে দারুণ দেখতে, দারুণ। সো আমরা ঢুকছি এই মিরিক লেক, প্রথমবার এলাম এই মিরিক লেক। 20 টাকা করে নিল এন্ট্রি। ও দারুণ তো লেকটা। তো এই অবধি মনে আমাদের ঢুকতে হবে, এরপরে মনে আর ঢোকা যাবে না। হ্যাঁ চলো আমরা ভেতর দিকে যাই। আচ্ছা এই আমরা এখন চলে এসেছি মিরিক লেক। এটা অনেকটাই বড় লেকটা, চলো উপর দিয়ে দেখাই। এখানে কুলফির দোকান, আরে সাবাস, সেটা খেতে হবে। চলো আগে একটু মিরিক লেক দেখে আসি, বাড়ি যাওয়ার পথে একটু মিরিক ঘুরেই যাই। চলো দুটো ছবিও তুলবো আমরা। কোনগুলো? বাহ, এটা সেই ডাল লেক। হ্যাঁ ওখানে লেখা আছে আই লাভ মিরিক। ওই যে বাহ, বেশ সুন্দর দেখো জলটা। জাস্ট এটাই, আর কিছুই নেই। পাইন গাছ, মিরিক লেক, বাস। যা বিউটি আমরা দেখে আসি, ওই বিউটির পরে এই বিউটিটা তো আমার কাছে সেরকমভাবে আর কিছু লাগে না, কারণ পাহাড়ের উপরে যা বিউটি দেখে এসেছি, তারপরে এটা অতটা কিছু খাস লাগছে না। হ্যাঁ আমি তো বললাম ওই জন্য বিউটিতে না কম্পারিজন নেই, কিন্তু সেই সেই একটা অ্যাট্রাকশনের ব্যাপার। চলো এখানটা দেখে নিই, একটু ছবি তুলে নিই। তো আমরা মিরিক লেক থেকে বেরিয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। ও ভাই দারুণ দারুণ, দেখো পাইন গাছের ফরেস্টটা কি লাগছে, অসাধারণ অসাধারণ। ও মনে হচ্ছে এখানেই সারাদিন একটা টুল পেতে বসে থাকি।
আর এই বিউটিটা অনুভব করি। অসাধারণ। সব ছেড়ে আজকে আমরা উঠে যাবো আজকে মেন রোড। আর কিচ্ছু দেখতে পাবো না, না মাউন্টেন, না এরকম পাইনের ফরেস্ট, কিচ্ছু পাবো না। এবার পাবো শুধু ধুধু করা হাইওয়ে। দাঁড়াও, এখানে কি লেখা আছে দেখি। শিলিগুড়ি বাঁ দিকে 42 কিলোমিটার, 42 কিলোমিটার, NGP 53, শিলিগুড়ি 42। চলো। ও ভাই, মাই গড, হোয়াট আ বিউটি ম্যান। চলো, সব কিছুই তো হলো, সবই ঘোরা হলো। তো এই ওখানে লেখা দেখো, মিরিক, আই লাভ মিরিক। মিরিক থেকে নামছি, মিরিকের লেখাটা আই লাভ মিরিক, এখানে সব ছবি তুলছে বসে। আর আমরা বেরিয়ে চলে এলাম। এখন দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, এখন আমাদের নিচের দিকে নামতে হবে। চলো। ছোট ছোট বাচ্চা দেখো, এই দেখো একটা পুচকিকে দেখো, পুচকি দেখো রে, দেখো তাকিয়ে আছে কিরকম। এই কয়টি বাচ্চা। আজকে খাবার নেই, আজকে খাবার নেই। নিচে চলে এসেছি, গরম লাগছে এবার। আর এই যে দেখতে দেখতে আছে, নমস্কার। ও লাফিয়ে উঠলো, দারুণ দিল কিন্তু। আমিও নমস্কার বললাম, ও হাত দেখালো। তো আমাদের নিচে এসে একটা ব্রিজ পড়লো, ব্রিজটা পেরোতে হবে। আগে গাড়িগুলো আসছে, গাড়িগুলো বেরোক, তারপরে আমরা বেরোবো। চলো, ওই গাড়িটা আসুক, তারপরে বেরোবো। আয় না রে বাবা, আয় আয়, আস্তে আস্তে 3 দিন। এইসব ব্রিজগুলো দিয়ে গাড়ি চালাতে কিন্তু হেভি লাগে। চলো বেরোনো যাক। ফ্রেন্ডশিপ স্কুল। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগছে। দেখো, দু সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। ওফ, দারুণ গাড়ি ছোড়াচ্ছি। 80-85-তে গাড়ি ছোড়াচ্ছিলাম, এখন একটু কমিয়েছি। দেখো দু সাইডে চা বাগান। মাইটি মাইটি, দারুণ দারুণ। ও বাবা, এখানে আবার লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। ওরে বাবা, কপালে নেই, আমরা দেখতে পাই না ওইসব। ভূত ভবিষ্যৎ একটা দেখতে পেয়েছিলাম, ব্যাস, আর দেখতে পাই না। তো যাই হোক, না দেখতে পাওয়াটাই ভালো। দুদিকেই চা বাগান। ও হো, এদিকে চা বাগান দেখো, দূর অব্দি দেখা যাচ্ছে না। ও, তো আমরা শিলিগুড়িতে দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে সবাই একসঙ্গে বেরিয়েছি। এই শুভেন্দুদা, ঠিক আছে, ওই শিলিগুড়ির সামনেই 5 কিলোমিটার মাটিগাড়ায়। ঠিক আছে শান্তি, তাহলে কি করা? আচ্ছা, যাই হোক, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এই দোকানে দাঁড়ালাম, একটা করে স্প্রাইট খেলাম সবাই। এবার শুভেন্দুদা বেরোচ্ছে, আমরাও বেরোচ্ছি একসঙ্গে। এবার যতদূর পারবো টানবো, আজকে দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যাবো। হ্যাঁ, যতদূর পারবো যাবো আমি। কিসের টানাটানি? কোনো টানাটানি কিচ্ছু নেই। ওরে সালা অডি। তো তেল মোটামুটি এখন অনেকটাই আছে, 4টে দাগ। দেখা যাক কতদূর কি যাওয়া যায়। ধীরে সুস্থে বাড়ি যাবো। বাড়ি থেকে সাবধানে, বাড়ি থেকে বেরিয়েছি, সাবধানে বাড়ি পৌঁছাই, ব্যাস, এটাই হচ্ছে ব্যাপার। চলো, মেন রোডে উঠে, মেন রোডের পাশেই দাঁড়িয়েছিলাম, উল্টো দিকে ইন্ডিয়ান অয়েল। তো উঠে পড়লাম বাইপাস, দেখতে পাচ্ছ বাঁদিকে চা বাগান, আর আমার গাড়ি ছুটছে। সব ছেড়ে চলে এলাম, যাবো যাবো যাবো, একটা আনন্দ ছিল। এবার বাড়ি ফেরার পালা। চলো, কিছু করার নেই, ট্রিপে আসতেও হবে, বাড়ি যেতেও হবে, বাড়ি গিয়ে অফিস যেতে হবে, সবই করতে হবে। তো কাজের মাঝখানে সময় পেলে, ছুটি পেলেই
আমাদের বেরোনো পাহাড়ে। জানি না এই নেশা কতদিন অবধি চলবে। টাইম হয়েছে 2:03, আর এখান থেকে ডালখোলা হচ্ছে 63 কিলোমিটার, আর মালদা দেখালো 180 কিলোমিটার। তো 2:03 ঠিকঠাক আছে। যদি দাঁড়াবো একটু বাদে, আর তেল আছে এখনো 3টে দাগ আছে, শেষ হলে একেবারে ভরে নেবো। আর কিছু একটু খাওয়া দাওয়া যদি শ্যামলদা করে, ঠান্ডা কিছু একটু খেতে হবে, কারণ গরম লাগছে। বাইক চালানোর সময় অতটা গরম লাগছে না, কিন্তু দাঁড়ালে প্রচণ্ড গরম লাগছে। আমিও যাচ্ছি, আমার সঙ্গে তো ঘোরাচ্ছে দুরন্ত। এই দেখো ডান দিকে আমার, ও আমিও দুরন্তের মতো যাচ্ছি, ও জুটছে দুরন্ত। শালা এই টোটোরা কোনোদিনও শিখবে না, এত ফালতু শালা। সব জায়গায় শালা এরা ভর্তি হয়ে বসে আছে। হাই রোডে অবধি টোটো তুলে রেখে দিয়েছে, মানে কি যাচ্ছে তাই একদম। কি জোর গেল ট্রেনটা, বাপরে বাপ। এমনি নাম দুরন্ত, আর এই রাস্তাটা এখনো সেই মানে আর সারানো হয়নি, মানে সারিয়ে যাচ্ছে। ডালখোলা ঢুকতে আর হয়তো ওই 20-25 কিলোমিটার বাকি আছে। চলো এগোই। গাড়িতে একদম তেল নেমে গেছিল, আর ওই ভারত পেট্রোল পাম্প পেলাম, তো তেলটা ফুল করে নিয়ে দেখি কতটা কি ধরে। একদম নেমে গেছিলো, একখানা দাগ ছিল, 105.79। চলো, আর গরমে না বিরক্তি লাগছে আমার, এই গরম ঠান্ডা থেকে গরম। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও, আসতে আর একটু দাও। ব্যাস, ছেদো 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 ছেদো, ব্যাস 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 ব্যাস। কত হলো গো আমার? 948। ওরে বাবা, ঠিক আছে, একটু তেল ছিল যদিও। 948। তো টাইম হয়েছে 3টে, 3:30 বাজে একদম। আর আমাদের এখান থেকে দেখাচ্ছে মালদা 100 কিলোমিটার, একদম ডট 100 কিলোমিটার। তো আমরা সেরকমভাবে কিছু দাঁড়াইনি, খালি তেল ভরেছি। আর এই রাস্তাগুলো না এখন দাঁড়াতে চাইছি না, এই রাস্তাগুলো চাইছি যতটা কভার করে নিতে, কারণ বাইপাস দিয়ে এই রাস্তায় গাড়ি চালাতে দারুণ লাগে, দারুণ। গাড়ির থ্রটেল ধরে থাকো, ব্যাস চলো, একদম সুন্দর। যতক্ষণ আলো আছে ততক্ষণ চালাবো, আলো নেমে গেলে আমরা হোটেলে ঢুকে যাব। তো আমরা মালদা ঢুকেই গেছি, টাইম হয়েছে 5:10, 2 ঘন্টা লেগেছে একদম। তো আমরা এখন থেকেই একটু হোটেল দেখা আরম্ভ করছি, কারণ শরীরটা আমার ঠিক ভালো লাগে না, পেটটা একটু গড়বড় করছে। তো ওই জন্য শ্যামলদাও বললো হোটেল দেখা শুরু করে দাও, আমিও দেখি কোথায় হোটেল, কারণ এরপরে হচ্ছে বাইপাস পেরিয়ে সেরকম হোটেল পাওয়া যাবে না, তার আগেই দেখি হোটেল যদি কোথায় পাওয়া যায়। ও মানে এই টোটো সর্বত্র আছে, সর্বত্র। মানে ওই যে যেমন মানে কথা আছে না, রনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, লোকনাথ বাবা বলেছে, এরা হচ্ছে সেরকম। সব জায়গায় আছে, খালি জলে চলতে পারে না, খালি জলে নেই। বিরক্তিকর, একদম বিরক্তিকর। হাইওয়ে তো টোটো চালাচ্ছে, কি অবস্থা হয়। আর এই চালিয়ে কত অ্যাক্সিডেন্ট ঘটছে। এ ভাই, এই মুরগির গাড়ি আগে যেতে হবে আমাকে, মুরগির সব ভালো করছে। চলো দেখি আগে হোটেল দেখি। 2000 years later. তো টাইম হয়েছে 6:30। তো আমরা হোটেলে চলে এসেছি 6টার সময়। তো হোটেলে এসেছি বলতে পারমিতাতেই এসেছি, কারণ অন্য কোথাও ভালোভাবে ঠিকঠাক হোটেল পাচ্ছিলাম না। তো পারমিতাতেই চলে এসেছি, চেনাশোনা রয়েছে। আর এখান থেকে রোডটাও সামনে, প্লাস রুমও খুব ভালো, প্লাস খাওয়া দাওয়াও খুব ভালো। তো যে কেউ যদি আসো, এর আগের ভিডিওতেও আছে, আমি যাওয়ার সময় পারমিতাতেই ছিলাম, তো ফেরার সময় পারমিতাতেই ঢুকলাম। তো এখন জাস্ট ঢুকলাম, ফ্রেশ হলাম। মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো, কারণ ঠান্ডা থেকে আমি গরমে এসেছি। গরমে আসার পর বাথরুমে আমি অনেকক্ষণ স্নান করেছি। তো শ্যামলদা বলছে এত জল কেউ ঢালে। তো যাই হোক,
স্নান করে জাস্ট ফ্রেশ হলাম, যে ভিডিওটা আমি তোমাদেরকে এন্ড করি, কারণ হচ্ছে আর শরীর ভালো লাগছে না আজকে। জাস্ট ফর আজকে রুমে ঢুকেছি, খাবো দাবো, জাস্ট রেস্ট নেবো। কালকে বেশি দূর রাস্তা না, 350 কিলোমিটার, সেটাও ভিডিও থাকছে তোমাদের জন্য। যদি বাই চান্স রাস্তায় কোনো কিছু হয় কিংবা সেটাও তোমাদের আপডেট থাকবে পরের ভিডিওতে। তো এখন জাস্ট খালি আমরা অর্ডার করেছি, একটা কাবাব অর্ডার করেছি, সেই কাবাবটা তোমাদেরকে একটু দেখাই। প্রথমত তো চিকেন কাবাব অর্ডার করেছি, রুমে যখন নিয়ে এসছে আমি বলছি এটা আমাদের তো নয়। তখন দাদা বললো এটা তো চিকেন কাবাব আছে। আমি বললাম এটা কাবাব। তো চলো তোমাদেরকে একটু দেখাই কাবাবটা, আর রুমটাও একটু দেখিয়ে দিই। রুমটা এখন পুরো অগোছালো হয়ে আছে, তাও একটু তোমাদেরকে দেখাই। হচ্ছে কাবাব, দেখো চিজ ফিজ দিয়ে, এদিকে চাটনি, কেউ বলবে এটা কাবাব, চিকেন কাবাব ভেতরে রয়েছে, মানে এত সুন্দর। এখন তো জাস্ট খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি করে খাবো। আর এই হচ্ছে আমাদের রুম, দেখো রুমে সব ছড়ানো ছিটানো। এই একটা ওয়ার্ডরোব রয়েছে, জানলা, এই এসি, এখন জানলাটা খুলে রেখেছি, এসি চালাইনি। তো এই আমার সব জিনিসপত্র, এদিকেও সব জিনিসপত্র, এই জুতো, এখানে টিভি। রাত্রিবেলা আমাদের রুম, আজকে এই রুমটা আমাদের কাছ থেকে নিয়েছে 1200 টাকা, যেহেতু এসি আমরা নিইনি। তো এসি দেখছি যদি রাত্রিবেলা চালাই তো এসি ভাড়া আমরা দিয়ে দেবো। চলো আর কথা বাড়াচ্ছি না, আজকে জার্নি তো দেখলে। আজকে আমরা মিরিক থেকে জার্নি স্টার্ট করেছি, আর এসে পৌঁছালাম হচ্ছে মালদাতে, মালদা হোটেল পারমিতা। তো দারুণ জার্নি হয়েছে, তো খুব ভালো। তো পুরো ট্রিপটাই খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে, আমি যখন কোনো ট্রিপ সেট করি সেই সেট অনুযায়ী আমি বেরোই, কারণ মাঝখানে যদি কোনো কিছু ভুলভাল হয়ে যায় না, ট্রিপটা আমার গণ্ডগোল হয়ে যায়। তো এইবারে কোনো কিছু আর গণ্ডগোল হতে দিইনি। তো আমি যেটা প্ল্যান করে পেয়েছি সেই প্ল্যানেই আমি চলছি। তো দারুণ ট্রিপ হলো। তো আশা করছি তোমাদের সব ভিডিও ভালো লেগেছে। আর যদি কেউ নতুন দেখে থাকো আমার ভিডিও, তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে যাতে চলে যায়। কথা বাড়াচ্ছি না, চলো আজকের দিনটা এই মালদাতেই রেস্ট নিচ্ছি, কালকে এখান থেকে স্টার্ট করব। কালকে আবার নতুন ভিডিও তোমাদের জন্য থাকবে, দেখতে থাকো আমার চ্যানেল রয় ক্রিয়েশন। সো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো।